মুর্শিদাবাদের নবগ্রামে শাসক তৃণমূল প্রার্থীদের পর্যদস্ত করল বাম কংগ্রেস প্রার্থীরা সমবায় ভোটে। নবগ্রামের আছড়া জামাইপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে জয় বাম কংগ্রেস জোটের। 12টি আসনের মধ্যে 10টি আসনেই জয়ী বাম কংগ্রেস জোট প্রার্থীরা। এর মধ্যে 5 জন সিপিএম ও 5 জন কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছেন। বাকি 2টি আসনে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। আমার উদ্দেশ্য যে আজকে শুধু আমি জিতা না, এটা আমার গ্রামকে জিতানো হলো এবং দেখিয়ে দিলে সমবায় সমিতি আমরা জিতিয়ে কি করতে পারি, যে অন্যায় প্রতিবাদ, সেই প্রতিবাদের বিরুদ্ধে কি করতে পারে, সেই প্রতিবাদকে সামনে রেখে আমাদের আজ জয় জয়কার আজ সমবায় সমিতি আমাদের 12-এর মধ্যে 10 জিতিয়ে প্রমাণ করি আমরা দেখিয়ে দিলাম। আমরা এখানে বোর্ডও গঠন করব, আগে আমাদের পঞ্চায়েতও গঠন করা আছে এবং আগামী দিনে আমরা এখানে যে সামনে লোকসভায় হোক আর বিধানসভা হোক আমরা এখানে ভোট লিড দেবো আমাদের আছড়া গ্রামে। এটা আমরা উদ্দেশ্য আমাদের 26-এ যে সমবায় সমিতি ঠিক মতন যেন গরিব মানুষ যেন ঠিক মতন ধান তারা ক্রয় এবং করতে পারে, সেখানটায় বিক্রি করে তারা যেন সেই জায়গা পৌঁছাতে পারে, এইটুকু এবং সারের আমরা যেন দিতে পারি, সেই যুগ মানুষকে দিতে পারি সেইভাবে। 2020 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় দখল করে তৃণমূল। রবিবার সেই আছড়া জামাইপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হয়। নবগ্রামের অমৃতকুণ্ড গ্রাম পঞ্চায়েত দখলে রয়েছে বাম কংগ্রেস জোটের। এর মধ্যে সমবায় দখল করে উচ্ছ্বসিত বাম কংগ্রেস নেতৃত্ব। বাম কংগ্রেস জোট করে আমরা লড়াই করেছিলাম এবং আমরা জোট কংগ্রেস এবং বাম জোটে আমরা 10টা সিট পেয়েছি, আর 2টো সিট খুব সামান্য ভোটে 2 ভোটে 3 ভোটে আমরা হেরে গেছি। জনগণ বুঝতে পেরেছে যে হিন্দু মুসলমান করে কিছু হবে না, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে ধর্মনিরপেক্ষ জোট শক্তি কংগ্রেস এবং সিপিএম এখানে জিতবে। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে যে নবগ্রাম থেকে অধীর রঞ্জন চৌধুরীর উত্থান হয়েছিল, সেই অধীর রঞ্জন চৌধুরীর নবগ্রাম থেকে আবার কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষকে বোঝাবো, আমরা বাড়ি বাড়ি যাব, দাঁড়ে দাঁড়ে যাব এবং বিধানসভা নির্বাচনে এই নবগ্রামে কংগ্রেস আবার জিতবে। সারা মুর্শিদাবাদে আবার খুব সুন্দর রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হবে কংগ্রেস সিপিএম এর। সমবায় সমিতি দখলের পর উচ্ছ্বাসে মাতলেন বাম কংগ্রেস নেতাকর্মীরা।